আসসালামু আলাইকুম। সকল স্বেচ্ছাসেবী রক্তদাতাদেরকে জানাই সাহায্য ঠিকানা ব্লাড ডোনার সোসাইটি এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং রক্তিম ভালোবাসা অভিনন্দন। আজকে আমরা জানবো কিভাবে ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করতে হয়। অর্থাৎ অনেকেই আছে, আমরা অনেক ভলান্টিয়ার বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে থাকি, অনেকের আশা থাকে, অনেকের ইচ্ছে থাকে কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয়। অনেকে হচ্ছে পাশে গিয়ে বসে থাকি শেখার জন্য, এবং অনেকে হচ্ছে আমাদের এই অফিসিয়াল পেজে এসএমএস করেছেন আমরা ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়গুলো আমরা শিখতে চাই কিভাবে আমাদেরকে সহায়তা করবে। তো আজকে এই ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয়ের জন্য আমি আছি আপনাদের সাথে হানিফ ফরাজ এবং আমি রাহমাতুল ইসলাম শরীফ। আমি সাবিনা আখি এবং আমি আহমেদ নূর। সম্মানিত স্বেচ্ছাসেবী এবং রক্তদাতাবৃন্দ, আপনাদের গ্রুপিং শেখার হচ্ছে সহযোগিতার জন্য আমরা এই একটি, যেহেতু আমাদের হোয়াইট বোর্ড অথবা কোনো ব্ল্যাক বোর্ড নেই, সেজন্য আপনাদের বোঝানোর জন্য আমরা এই ওয়ালে একটি পেজ আমরা হোয়াইট বোর্ড আকারে দেখিয়ে দিয়েছি। আমরা এখানেই দেখাবো আপনাদেরকে কিভাবে গ্রুপিং করা হয়। তো মূলত হচ্ছে গ্রুপিং করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, আমাদের তিনটা মেডিসিন প্রয়োজন হবে অ্যান্টিজেন, যেটা নাম হচ্ছে অ্যান্টি-এ, অ্যান্টি-বি এবং অ্যান্টি-ডি। এই তিনটা মেডিসিন দরকার হবে এবং মেডিসিন ফি হচ্ছে এই যে অ্যান্টিজেন এ, অ্যান্টি-বি, অ্যান্টি-ডি, এই তিনটে মেডিসিন প্রয়োজন হবে। এবং এর সাথে আমাদের আরও কিছু প্রয়োজন লাগবে, সেটা হচ্ছে আমাদের সেলাইট প্রয়োজন হবে, সেলাইট, হেক্সিসল, এবং হচ্ছে হাতে ফুটো করার জন্য সুই দরকার হবে, কটন দরকার হবে। এগুলোর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের গ্রুপগুলো নির্ণয় করতে পারবো। সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ফ্রি ব্লাড গ্রুপটাকে আসলে নির্ণয় করা হয়। ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের যে তিনটা মেডিসিন প্রয়োজন হবে, তো আমরা মেডিসিন তিনটার সাথে আগে ফার্স্ট টাইম আমরা পরিচয় হব। আমরা এখানে তিনটা মেডিসিনের ছবি আকৃত করতেছি, যেহেতু ক্যামেরা একটু দূরত্বে কতটা দেখা যায় আমরা বুঝতে পারতেছি না। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে দেখানোর জন্য। তো এই তিনটা হচ্ছে আমাদের এন্টি। শুরুতেই হচ্ছে আমরা নাম দিব, যেটা যেটা আমাদের নাম থাকে, সেটা হচ্ছে এটা নাম দিলাম আমরা এন্টি-এ। প্রথমটা নাম দিলাম আমরা এন্টি-এ এবং দ্বিতীয়টার নাম দেব আমরা এন্টি-বি। এবং তৃতীয়টার নাম দেব আমরা অ্যান্টি-ডি। তো আমাদের কিন্তু মেডিসিনের বিষয়ে আমাদের পরিচয় হয়ে গেলাম যে আমাদের গ্রুপ নির্ণয়ের জন্য যে তিনটা মেডিসিন প্রয়োজন, অ্যান্টি-এ, অ্যান্টি-বি এবং অ্যান্টি-ডি। এবং এখন আমরা জানবো যে কীভাবে গ্রুপ নির্ণয় করতে হয়। তো গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের এই তিনটা মেডিসিন, তারপর আমরা যেটা বলেছি সেলাইট, তারপর সুই, এগুলো ব্যবহার করতে হবে। এবং আমাদের জীবাণুমুক্ত করার জন্য হেক্সিসল, কটন ব্যবহার করতে হবে। তো আমরা এখন শুরুতে অ্যান্টিজেনগুলো ব্যবহার কিভাবে করতে হবে এবং এটা দ্বারা গ্রুপ আমরা কিভাবে বুঝবো সেটা আমরা দেখাবো। শুরুতেই মনে করেন আমরা আমাদের গ্রুপের যে টাইপ থাকে, আমাদের ব্লাড গ্রুপের টাইপ থাকে 4টা। আমরা গ্রুপের টাইপগুলো লিখি। আমাদের ব্লাড গ্রুপ টাইপ থাকে 4টা, সেটা হচ্ছে এ, বি, এবি এবং হচ্ছে ও। আমাদের ব্লাড গ্রুপের টাইপ থাকে 4টা, এ, বি, এবি এবং হচ্ছে ও। এই 4টা গ্রুপ মানে 4টা টাইপ থাকে। এই টাইপের হচ্ছে আবার পজিটিভ এবং নেগেটিভ থাকে, সেজন্য হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ হয় 8টা। আমাদের ব্লাড টাইপ হচ্ছে 4টা কিন্তু ব্লাড গ্রুপ হয় 8টা। কারণ হচ্ছে এখানে যে আমরা 4টা দিয়েছি, এটার প্রত্যেকটা হচ্ছে, যেমন এখানে এ আছে, এটার পজিটিভ হয় নেগেটিভ হয়, বি এর পজিটিভ হয় নেগেটিভ হয়, এ বি এর পজিটিভ নেগেটিভ এবং ও এর পজিটিভ নেগেটিভ হয়। সেজন্য হচ্ছে আমাদের ব্লাড টাইপ 4টা, ব্লাড গ্রুপ হয় 8টা।
তো আমরা এবার জানবো যে অ্যান্টিজেন যারা কিভাবে আসলে ব্লাড গ্রুপটা নির্ণয় হবে। সেক্ষেত্রে আমরা যদি প্রথম দিকে যাই, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি এর নিয়মটা আমরা শুরুতে শিখব। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যখন আমরা অ্যান্টিজেনগুলো স্লাইডে প্রয়োগ করব, স্লাইডে প্রয়োগ করার পরে আমরা যখন এটাকে নাড়াচাড়া করব, দেখবো যে ব্লাডের ভিতরে কিছুটা ফাটে, মানে আলাদা আলাদা হয়। তো ওই অনেকটা অ্যান্টিজেন আলাদা আলাদা হবে, কিভাবে আমরা নেক্সটে আমি বলতেছি। আলাদা আলাদা হলে কি রেজাল্ট হবে এবং আলাদা আলাদা হলে কি রেজাল্ট হবে না। তো আমাদের অ্যান্টিজেন দ্বারা মানে গ্রুপটা নির্ণয়ের এটাই কিন্তু মাধ্যম, আমরা যে ফাটবে এবং ফাটবে না। টোটালি অ্যান্সারগুলো আমরা হচ্ছে এদিক থেকে জানবো। তো অ্যান্টিজেন এ এবার আমরা যেটা দেখাচ্ছি, অ্যান্টিজেন প্রয়োগ করেছি আমরা স্লাইডে, আমাদের একটু আগে দেখানো দরকার ছিল গ্রুপ নির্ণয়ের জন্য, সেটা দেখাতে পারিনি। এই মনে করেন এটা হচ্ছে আমাদের স্লাইড, এভাবে কিন্তু একটা কাঁচের টুকরো থাকে স্লাইড, যেটা আমরা গ্রুপটা দেখবো। এই যে স্লাইডটা দেখা যাচ্ছে, দেখাবেন স্লাইড, এটা হচ্ছে আমাদের স্লাইড। এইটার উপরেই নিয়ে আমরা হচ্ছে মূলত গ্রুপের 3টা ফোঁটা দিব, আমরা হচ্ছে গ্রুপ নির্ণয়গুলো এটা করবো আমরা। হ্যাঁ, তো এইটা স্লাইডের আকৃতিতে আমরা এটা আঁকিছি, সেজন্য মানে এটাই জানি স্লাইড। ওকে, এটা হচ্ছে আমাদের স্লাইড। তো স্লাইডে হচ্ছে আমরা 3 ফোঁটা ব্লাড দিব, মানে হাত ফুটো করে এখানে 1 ফোঁটা, মাঝখানে 1 ফোঁটা এবং শেষে 1 ফোঁটা, 3 ফোঁটা আমরা ব্লাড দিব। শুরুতে মনে করেন এখানে আমরা একটা 1 ফোঁটা ব্লাড দিলাম, মাঝখানে 1 ফোঁটা ব্লাড দিলাম, শেষে 1 ফোঁটা ব্লাড দিলাম, অর্থাৎ আমরা কিন্তু 3 ফোঁটা ব্লাড দিলাম এখানে। তো এখান থেকে আমরা অ্যান্টিজেনগুলো যে প্রয়োগ করব, প্রথম ফোঁটায় আমরা অ্যান্টি এ ব্যবহার করব, হ্যাঁ, এবং দ্বিতীয়টা অ্যান্টি বি ব্যবহার করব আমরা, এবং তৃতীয়টা হচ্ছে আমরা অ্যান্টি ডি ব্যবহার করব। এবং আরেকটা কথা বলি, অ্যান্টি এ এবং অ্যান্টি বি দ্বারা গ্রুপ টাইপ নির্ণয় হবে। আমাদের যে গ্রুপের 4টা টাইপ রয়েছে, এ বি, এ বি এবং ও, এই 4টা টাইপ কিন্তু অ্যান্টি এ এবং বি দ্বারা নির্ণয় হবে, এবং ডি দ্বারা নির্ণয় হবে পজিটিভ নেগেটিভ। ডি দ্বারা নির্ণয় হবে কি? পজিটিভ নেগেটিভ। আমি আবারও বলতেছি, অ্যান্টি এ অ্যান্টি বি দ্বারা গ্রুপ টাইপ নির্ণয় হবে, এবং অ্যান্টি বি দ্বারা গ্রুপ নির্ণয় হবে পজিটিভ নাকি নেগেটিভ, এটা নির্ণয় হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা শুরুতেই যখন আমরা টাইপের জন্য শুরুতে আমরা মনে করেন যে এখানে আমরা অ্যান্টি এটা ফাটছে, বিটা ফাটে নাই, সেক্ষেত্রে হবে এ, কারণ আমাদের এটা কিন্তু ফাটছে, বিটা কিন্তু ফাটে নাই, সেজন্য আমাদের গ্রুপ টাইপটা হবে এ। অনেকে প্রশ্ন করতে পারেন এ শুধু এ হবে, আমি আগেই কিন্তু বলেছি আমরা এ এবং বি দ্বারা গ্রুপ টাইপ নির্ণয় করব, পজিটিভ নেগেটিভ অ্যান্টি ডি দ্বারা পরবর্তী সময় নির্ণয় করব। সেজন্য হচ্ছে আমরা টাইপ যেটা নির্ণয় করেছি, অ্যান্টি এ ফাটছে অ্যান্টি বি ফাটে নাই, সেক্ষেত্রে টাইপ হবে মানে সেক্ষেত্রে ব্লাড টাইপ হবে এ। এবং নেক্সট দ্বিতীয়, একই রকমের শুরুতে কিন্তু এটি এ ফাটছিল, বি ফাটে নাই, সেক্ষেত্রে গ্রুপ টাইপ হচ্ছে এ। দ্বিতীয়ত হচ্ছে এটি এ ফাটে নাই, বি ফাটছে, অর্থাৎ এটি এ ফাটে নাই কিন্তু বিটা কিন্তু ফাটছে, সেক্ষেত্রে গ্রুপ টাইপ হচ্ছে কি আমাদের বি। নেক্সটে যাই আমরা। এবার কিন্তু এন্টি এ ফাটছে, আমরা এখানে যেটা লিখছি কতটা দেখানো যাচ্ছে ক্লিয়ার আমরা বুঝতে পারতেছি না, কিন্তু আমাদের বোর্ড থাকলে বড় আকারে আমরা লেখাটা দেখাইতে পারতাম, সেজন্য আসলে কতটা দেখা যাচ্ছে জানি না, আন্তরিকভাবে দুঃখিত। তো এবার এখানে আমরা লিখেছি এন্টি এ ফাটছে এবং বিও ফাটছে, অর্থাৎ এন্টি এটাও ফাটছে বিও ফাটছে। আমরা কিন্তু প্রথমে দেখাইছি এ ফাটছে বি ফাটে না, সেজন্য টাইপ হচ্ছে এ, এবং পরবর্তীতে সময় এ ফাটে না বি ফাটছে, টাইপ হচ্ছে বি। এবং তৃতীয়ত হচ্ছে আমরা এও ফাটছে বিও ফাটছে, অর্থাৎ এন্টি এ ফাটছে বি ফাটছে, আমাদের টাইপ কিন্তু হয়েছে এ বি।
এবং আমাদের 4টা টাইপের ভিতরে কিন্তু 3টা টাইপ আমরা শেষ করেছি। আমরা নেক্সট টাইপ আমরা যেটা দেখাবো একই নিয়মে এবিটা যেভাবে নির্ণয় হয়েছে এনটি এ ফাটছে বি ফাটছে টাইপ হচ্ছে এবি, ওই একইভাবে হচ্ছে এনটি এ ফাটবে না। এভাবে যেমন আমরা শুরুতে এর আগে যেটা বলেছিলাম এনটি এ ফাটছে বি ফাটছে সেক্ষেত্রে টাইপ হয়েছে এবি, একইভাবে এনটি এও ফাটেনি বিও ফাটেনি টাইপ কিন্তু হয়েছে ও। আমাদের কিন্তু এনটি এবি এর কাজ শেষ। যেভাবে আমরা টাইপ দেখাইছিলাম এনটি এ মানে সরি এ বি এবি এবং ও, চারটা টাইপ কিন্তু আমরা নির্ণয় করতে পেরেছি। আমরা এই যে অ্যান্টিজেনের যে 3টা বোতল থাকে, মেডিসিনের যে 3টা বোতল থাকে এ বি ডি, আমাদের এবি এর কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। এবং ডি এনটি ডি এর কাজ হচ্ছে এনটি ডি এর কাজ হচ্ছে এটা যদি ফাটে, এনটি ডিটা যদি ফাটলে পজিটিভ, ফাটলে পজিটিভ আর না ফাটলে নেগেটিভ। ফাটলে পজিটিভ না ফাটলে নেগেটিভ, একদমই সহজ বিষয় কিন্তু এটা। আমরা 3টার কাজে কিন্তু শেষ। আমি আবার বলতেছি আপনাদের বোঝার জন্য, আমাদের 3টা মেডিসিন থাকে, 3টা নাম হচ্ছে এনটি এ, এনটি বি, এনটি ডি। সেক্ষেত্রে হচ্ছে এনটি এটা যদি ফাটে বিটা যদি না ফাটে গ্রুপ টাইপ হবে এ, এবং এ ফাটে নাই বি ফাটছে গ্রুপ টাইপ হবে কিন্তু বি, এবং হচ্ছে এটি এও ফাটছে বিও ফাটছে গ্রুপ টাইপ হবে এ বি, এবং হচ্ছে এটি এও ফাটেনি বিও ফাটেনি গ্রুপ টাইপ কিন্তু হবে ও। এবং আরেকটা আমাদের মেডিসিন বাকি রয়েছে সেটা হচ্ছে এনটি ডি, এটা দ্বারা এটা হচ্ছে ফাটলে পজিটিভ না ফাটলে নেগেটিভ, একদমই সহজ বিষয়। সেক্ষেত্রে আমাদের কার্যক্রম কিন্তু টোটালি শেষ। এখন আপনাদের বোঝার জন্য আমরা কিছু অ্যাপ্লাই করব। মনে করেন এটা একটা স্লাইড, আমরা 1 ফোঁটা ব্লাড দিলাম এখানে, এখানে 1 ফোঁটা, এখানে 1 ফোঁটা। মনে করেন এটা ফাটছে, আমি যে ফেটে দেখালাম একটু, এটা ফাটছে, এটা ফাটেনি, এটাও ফাটেনি। এটা হচ্ছে এনটি এ, এনটি বি এবং এনটি ডি। অবশ্যই আমরা খেয়াল রাখবো, অনেক সময় হচ্ছে এগুলো একটু দেখা যায় না, সেক্ষেত্রে হচ্ছে আজ আপনি সেলাইটি দিয়ে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দেন হচ্ছে এভাবে একটু নাড়াচাড়া করলে আপনি রেজাল্টটা কিন্তু একদম ক্লিয়ারভাবে দেখতে পারবেন যে আসলে কি হচ্ছে। এবং অবশ্যই হচ্ছে জীবাণুমুক্ত সেলাইট হতে হবে, আমাদের হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে, হেক্সিসল ব্যবহার করতে হবে, কারণ জীবাণু থাকলে আমাদের এখানে রেজাল্টগুলো কিন্তু অনেক সময় ভুল আসবে। সেজন্য আপনারা হচ্ছে অবশ্যই এই কি বলে আপনাদের হচ্ছে জীবাণুমুক্ত করে তারপরেই হচ্ছে আপনি এগুলো নির্ণয় করবেন। এবং আমরা প্র্যাকটিক্যালি আমরা কাজ থেকে আমরা দেখাবো যে কি মানে এটা কিভাবে নির্ণয় করতে হয়। তো যাই হোক, আমরা এতক্ষণ হচ্ছে এই বিষয়ে আলোচনা করলাম। এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল হচ্ছে আমরা দেখব ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য। তো আমরা যে অ্যান্টিজেনগুলোর নাম বলেছিলাম, এই যে এটা হচ্ছে এনটি এ, এটা এনটি বি এবং এটা হচ্ছে এনটি ডি, এবং সাথে জীবাণুমুক্তর জন্য বলেছিলাম হেক্সিসল ব্যবহার করতে, সাথে কটন ব্যবহার করতে, এবং এটা হচ্ছে আমাদের সেলাইট, এবং এই হচ্ছে আমাদের সুইগুলো যেটা দ্বারা আমরা ছিদ্র করব। এবং ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের জন্য আমরা এভাবে কাট করে নিয়েছিলাম, যেখানে আমাদের নাম থাকবে, বয়স থাকবে, ব্লাড গ্রুপ যে অংশটা লেখা এটা এখানে থাকবে। আমরা এগুলো হচ্ছে আগেই করে নিয়েছি। তো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু হচ্ছে এই যে এই অ্যান্টিজেন, হেক্সিসল, সেলাইট, সুই এগুলো লাগবেই আপনার জন্য, আপনার ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের জন্য। তো আমরা এখন একদম প্র্যাকটিক্যালি হচ্ছে একজন গ্রুপিং করবেন। আমাদের সাবিনা আখি আপু প্র্যাকটিক্যালভাবেই হচ্ছে গ্রুপটা নির্ণয় করবেন, এবং সাথে থাকবেন হচ্ছে আহমেদ নূর ভাই। এখন আমরা ব্লাড নির্ণয় করা দেখাবো। যেহেতু আমার এখানে গ্লোভস পরা নেই, সেহেতু আমি অ্যাট ফার্স্ট হেক্সিসল দিয়ে আমার হাতটা জীবাণুমুক্ত করে নিলাম। এই পর্যায়ে এখন আমরা স্লাইডটি নিব, স্লাইডটি এখানে রাখবো। এখন আমরা তোলাতে কিছুটা জীবাণুনাশক হেক্সিসল দিয়ে দিব। আমরা এখন ব্লাড গ্রুপ নির্ণয় করব আহমেদ নূর ভাইয়া। এভাবে জীবাণুটা মুক্ত করে আমরা এখন সুই নিব, নিডলটা নিব। এই নিডলটা হালকা এখানে ঘোরালে খুলে যাবে।
এভাবে রাখেন হাতটা। 3 ফোঁটা নিতে হবে আমাদের ব্লাড গ্রুপ নির্ণয়ের জন্য, খুব বেশি লাগবে না, জাস্ট 3 ফোঁটা। অলরাইট, এখন আমরা অ্যাট ফার্স্ট NTA মেডিসিনটি দিব। মেডিসিনটা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটি বেশি চাপ যেন না পড়ে, উপর থেকে দিতে হবে যাতে ব্লাডের সাথে এই ড্রপটি না না পড়ে। 1 ফোঁটা নিব আমরা বাম দিক থেকে। এখন নিব আমরা NTB। অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা ABD আমরা গুলিয়ে ফেলি কিনা। আমরা NTB 1 ফোঁটা দিব। এখন পরিশেষে দিব আমরা NTD। NTD দ্বারা আমরা পজিটিভ নেগেটিভ নির্ণয় করি, যেটা আমাদের ভিডিও শুরুতে আমাদের হানি ভাইয়া বলে দিয়েছিল। এখন আমরা যে এই নিডেলটা ইউজ করেছিলাম, এটার এক পাশ থেকে আমরা মেডিসিনটি মিক্স করব খুব ভালোভাবে। এখন অপর সাইড দিয়ে আমরা NTBটা মিক্স করব। খেয়াল রাখতে হবে যেই সাইড থেকে যেই অ্যান্টিটা মিক্স করা হবে সেটা দিয়ে অন্য সাইড কোনোভাবেই করা যাবে না। যেহেতু আমরা এটা একবার ব্যবহার করে ফেলেছি, এটা আর ব্যবহার করা যাবে না। আমরা এখন এটা দিয়ে ব্যবহার করব। মিক্স করা শেষে আমরা ফ্ল্যাশটি হাতে নিব, নিয়ে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখব, আমরা দেখার চেষ্টা করব। এখন খালি চোখে অনেক সময় এখানে ফেটে গেলে দেখা যাবে, বা অনেক সময় দেখা যাচ্ছে না। আপনার মনে যদি সন্দেহ হয় যে এটা ফেটেছে কি ফাটে নাই, যদি আপনার মনে সন্দেহ থাকে, সেক্ষেত্রে আপনারা কোনো আলোতে গিয়ে দেখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এখানে NTA ফেটেছে, NTBও ফেটেছে, ইভেন NTDটাও কিন্তু ফেটে গিয়েছে। প্রিয় স্বেচ্ছাসেবী ভাইয়েরা, তো শুরু থেকেই আমরা যে আপনাদেরকে প্রশিক্ষণ দিতেছিলাম, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে এই স্লাইডে 3 ফোঁটা ব্লাড দেওয়া হয়েছিল এবং অ্যান্টিজেন কোনটা ফাটলে কি গ্রুপ নির্ণয় হবে সেটা কিন্তু আপনাদেরকে বুঝিয়েছিলাম। এখন এখানে আমাদের NTA ফেটেছে, NTB ফেটেছে এবং NTDও কিন্তু ফেটেছে। সেক্ষেত্রে হচ্ছে এর রেজাল্টটা কি হবে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমরা দেখব কার এবং কতটা আমরা শিখাতে পেরেছি আপনাদেরকে। ধন্যবাদ সকল স্বেচ্ছাসেবী, ধন্যবাদ সকল স্বেচ্ছায় রক্তদাতাদের। তারুণ্য আসলে সঠিক পথে, তারুণ্য আসলে সঠিক পথে দেশ সহজে বদলে যাবে। সাহায্যের ঠিকানা ব্লাড ডোনার সোসাইটি।